guys, back to my channel, my home lifestyle. Good morning all of you. এখন বাজে হয়তো 10:15 হবে। আমি একটু আগে উঠেছি অ্যাকচুয়ালি সকালবেলা। ওই যথারীতি ছেলেকে টিফিন আজকে দিইনি, কারণ আজকে ওদের হাফ ছুটি। তো কেক আর বিস্কিট দিয়ে দিয়েছি, ওদের 11টার ছুটি, এখানে আস্তে আস্তে 12:30 হবে। তো আজকে হয়ে ওদের ছুটি পড়ছে, তো ওদের বাস থেকে আজকে একটু কোল্ড ড্রিঙ্কস, চিপস, একটু স্ন্যাক্স জাতীয় দেয়। তাই ওর খুব এক্সাইটমেন্ট। ও মানে যেদিনকে ছুটি পড়ে সেদিনকে ও মিস করতে চায় না। তাই ও সকালবেলাটা তাড়াতাড়ি চলে গেছে, এবং যথারীতি আজকে তো ছুটি পড়ছে, হাফ ছুটি, মানে 12:30টার সময় মনে হয় আসবে সুদপুরে। আমাকে যেতে বলেছে, কারণ জানেন কিসের জন্য যেতে বলেছে? বিরিয়ানি খাবে বলে। বলুন, অ্যাকচুয়ালি যখন ওর হাফ ছুটি হচ্ছিল, ওই যে মান্থলি টেস্ট, 1-2 দিন গেছিলাম না, তখনই বলেছিল যে মা খাওয়াবে। হ্যাঁ খাওয়াবো বাবা, পয়সা নেই করতে আজকে বলছে আজকে তো হাফ ছুটি, আবার তুমি বিরিয়ানি খেতে গেলে আবার তোমাকে 20 টাকা চলে, তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। 20 টাকা আবার সেই যেতে 20, আসতে 20, শুধু বিরিয়ানি আনতে 100 টাকা খরচা হয়ে যাবে, কারণ বিরিয়ানি তো 60 টাকা করে। একটা বিরিয়ানি আনলেই হয়ে যায় আমাদের। আমি একটু বেশি খেতে পারি না, ও যা খায় ও খায়, তারপর যেটুকু আছে আমি খেয়ে নিই। এটাই। আর একটা আলু চেয়ে নিয়ে আসি, আমি যেতুলিনো ওখানে থেকে নিয়ে আসি, তা আমাকে চিনে গেছে ওখানকার সব ছেলেরা, মালিকটাও চেনে, তাই জন্য আমাকে দিয়ে দেয়। একটা স্যালাড এক্সট্রা দেয়, একটা আলু বললে এক্সট্রা দেয়। তাই ওই আলু দিয়ে যেটুকু রাইস বেঁচে থাকে আমি খেয়ে নিই। আগে ও খেয়ে নেয়, ও যেটুকু থাকে আমি তাকে দেয়, মানে অনেকটাই দেয়। যাই হোক, মতো একটাতে দুজনের হয়ে যায়, ভালো করেই হয়ে যায়। আর আজকে আমি অনেক দিন পরে হিপ্পি খাচ্ছি, দেখাচ্ছি দাঁড়া। হিপ্পি এখনও 5 টাকা প্যাকেট আছে। ম্যাগি খেতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম হিপ্পি নিয়ে এসেছিলাম 3-4 দিন আগেই, খাওয়ার হচ্ছিল না। আজকে ভাবলাম আজকে ঠেনেই নিয়েছিলাম যে দুপুরবেলাটা তো রান্না নেই, ওকে আনতে যাব, ওকে নন্দী কাকুকে একবার জিজ্ঞেস করবো কটা নাগাদ আসবে, সেই বেসিসে রেডি হয়ে যাব। তো আমার দুপুরবেলাটা রান্না নেই, তা ভাবলাম যে সকালবেলাটা ওই পাউরুটি তো না খেয়ে থাকি, এতে হিপি করে নিই। তো 4টে প্যাকেট নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম 2টো প্যাকেট করি, বিরিয়ানি আছে। তারপরে বললাম যে না, 4টে প্যাকেটই করে নিই, খিদে যখন পেয়েছে খেয়ে নিই। বিরিয়ানিটা না খেতে পারবো, আমার যেটুকু পোষে থাকবে রাত্রিবেলা খেয়ে নেবো, কোনো ব্যাপার না। একটা বেশি আনবো না। আর সকালে চা, আসলে সকালে তো চা খাই না, ওকে দিয়ে আমি আবার শুয়ে পড়ি, বেরিয়ে যায়, তারপরে আমি শুয়ে পড়ি। আবার বিকেলবেলা বলছি, এই উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি আপনাদের সঙ্গে। তারপরে আমি যখন উঠি তখন চা থাকে, চা মানে আমার চাটা থাকে, আমি খেয়ে নিই। এই আর কি। যাই হোক, আপনারা সব কেমন আছেন? ভালো আছেন তো? আমি মোটামুটি ভালো আছি। বাড়িতে যাব, দেখি কবে যাই। মোটামুটি একটা 24 তারিখে ঠিক করেছি। 23 তারিখে আমার জন্মদিন, 24 তারিখে ঠিক করেছি। 23 তারিখের আগেই যেতাম, ক্লাসটা নাহলে মিস হবে ওর, তাই জন্য 23 তারিখে ক্লাসটাকে করিয়ে
24 তারিখে যাবো, কিন্তু বুঝতে পারিনি শনিবার করে আবার ক্লাস ফেলে দেবে। কারণ 23 তারিখে 2টো ক্লাস ছিল, কেমিস্ট্রি ক্লাস আর SST ক্লাস। আবার সেপারেটভাবে আমার কেমিস্ট্রি ক্লাসটা আবার শনিবারে ফেলে দিয়েছে, আর আয়ুষ আবার হ্যাঁ বলে দিয়েছে। বুঝতে পারছি না কী হবে। এবার দিদিকেও বলে দিয়েছি, এবার ডেটটা আমি এদিক ওদিকও করতে পারছি না। এবার আমি 23 তারিখ, আমি যদি 24 তারিখে যাই শনিবারে, তাহলে 25 তারিখে আসবে। বুঝতে পারছি না কী হবে। যাই হোক, এটা তো ঠিক হয়েছে মোটামুটি, দেখা যাক। ঠাকুর যদি ঠিকঠাক রাখে দুজনকে, সবচেয়ে কথা বাবাকেও যদি ঠিকঠাক রাখে, দেন যেতে পারবো। যাই হোক, আজকে হিপিটা হেব্বি লাগছে খেতে গাইস, কেমন অনেক দিন পরে খেলাম, অনেক দিন মানে অনেক মাস পরে, অনেক দিন না, অনেক মাস পর খেলাম। আসলে আমাদের বাড়িতে তো ম্যাগিটাই আসে, হিপিটা আসে না। হিপি খেতে গেলে আমার বর মানে পছন্দ করে না, ওই যে ওর ভেতর মশলাটা লাল লাল থাকে না, ওই জন্য পছন্দ করে না। আমারও ভালো লাগে খেতে। যারা আগে আমি এটা দেখিয়ে দিই, এটা আমি খেতে খেতে পুরো শেষ করে দিচ্ছি। এখানে আর একটু ভর্তি ছিল গাইস, আমি খেতে খেতে পুরো শেষ করে দিলাম। আমি এইভাবেই শুকনো খাই, আমি ওই সুবি পছন্দ করি না, ছেলে পছন্দ করে, বাট আমি পছন্দ করি না। এভাবেই খাই, খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু ব্যাক ক্যামেরা থেকে আপনাদের দেখিয়ে দিই। আর এই যথারীতি লাল চা, মানে লিকার চা, চিনি দেওয়া থাকে, আমি চিনি ছাড়া খেতে পাই না, চিনি দেওয়া থাকে, দুধ দিই না। দুধটা আমি যখন ভবানীপুরে যাই তখন দুধ চিনি দিয়ে গাঢ় করে করি। ওই যতদিন ভবানীপুরে থাকি, যখনই ভবানীপুরে যাই তখনই দুধ চাটা খাই, তার আগে লিকার চা খাই। একদিন ওখানে ডেলি লাইফস্টাইল দেখাবো, ঠিক আছে আপনাদের। একটু চাটা খেয়ে নিলাম, কারণ গলা একটু আটকে গেছিলো, ওই যে হেপিটা খাচ্ছি তো ওই জন্য। দাঁড়ান, আবার ফ্যান ক্যামেরা থেকে আসছি। গলাতে একটু আটকে গেছিলো, একটু চাটা একটু সিপ বেড়ে নিলাম, সিপ। তো দেখলেই নি আমার হিপিটা, আমি শুকনো খেতে পারি, এই মানে একটু জলওয়ালা খেতে পারি না, গলায় আটকাক আর যাই হোক, ওই জন্যে একটু শুকনোই খাই আমি। আর আজকে হিপিটা হেব্বি হয়েছে, আমার হিপি খেতে খুব ভালো লাগে। 5 টাকার প্যাকেট 4টে নিয়ে আসি, 20 টাকাতে হয়ে যায়। আর একটা ম্যাগি 5 টাকা, এইটুকু থাকে, পেট ভরে যায় পুরো। এটা যদি তুমি যদি আর একটু ভেজিটেবল দিয়ে করো না, পেট ভরে যাবে। জানি না কার পেট ভরবে, আমার তো পুরো পেট ভরে যায়, ওই জন্য করলাম। যে ব্রেকফাস্টে আজকে কী আছে আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। এখনও চান হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছনা তোলা হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, গপুকে তোলা হয়ে গেছে। এখন চান টান করবো, চান করে পুজো করব। তার আগে মানে ভিডিওটা করে আগে নন্দী কাকুকে, মানে যে বাসের মালিক, তাকে একটু ফোন করতে হবে, জিজ্ঞেস করতে হবে আপনারা কখন আসছেন, সেইভাবে রেডি মানে স্পিড বাড়াবো। তবে 11টায় ছুটি তো, 11:30টার আগে ওখান থেকে স্টার্ট করবে না, এখানে 12:30 হবে আসতে, খুব যদি খুব তাড়াতাড়ি আসে। আর আজকে তো খাবার দাবার নাচ্ছে ওদের, মানে বাসে
এই না কী করবে, হ্যাঁ 12:30টার মধ্যে হয়তো চলে আসবে। হ্যাঁ চিপটা লাল হয়ে যাচ্ছে। এই হোক, আমি তাহলে খেয়ে নিই, আজকে এই পর্যন্তই রইল, ঠিক আছে? যদি পারেন তো শেয়ার করে দেবেন, কারণ সেদিনকে আমি অনেক কথা বলেছিলাম কারণ বলাটা উচিত ছিল আপনাদের। আর আমি দেখছি যে বলাটার ফলেও আপনারা একটা একটা করে আনসাবস্ক্রাইব করছেন আমাকে। করুন, আমার তাতে কোনো যায় আসে না। আমাকে বলবো আবার জিরোতেও নামিয়ে দিন না, আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমার তখন মুডটা আমি বলেছিলাম যেদিনকে আমার মুড ভালো হবে আমি করবো, তো মুডটা মোটামুটি আজকে একটু ভালো হয়েছে, ওই জন্য আপনাদের জন্য আজকে একটু ভিডিও করলাম। আর কালকে একটু আমি ওটাও করেছিলাম, শর্টসও করেছিলাম। তো শর্টসটা এখন করতে পারবো না, কারণ আমি এখন যাব ওখানে ছেলেকে আনতে, তার বিরিয়ানি খাবো, মানে বিরিয়ানি ওকে এনে বিরিয়ানি এনে খাবো। ওগুলো আর দেখাচ্ছি না, অনেকবার দেখিয়েছি আমি কোথা থেকে বিরিয়ানি আনি, তো ওটা দেখাচ্ছি না স্পেশালি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমটা আবার পড়েছে, গরমে এসে ওআরএসের জল বা গ্লুকন্ডির জল নিয়ে যাবেন। একজনের হাত থেকে তো বাঁচলাম, আমার ছেলের আজকে হয়ে ছুটি পড়ে যাচ্ছে 40 দিনের জন্যে। আর আরেকজন তো কোনো ছুটি কোনো সিন নেই রোববার ছাড়া, মানে আমার বরের কথা বলছি, তো কোনো সিন নেই, ওকে যেতেই হবে। কোনো দিন একটু মানে ফাঁক পেলে তাতেই আসে, কোনো দিন আসে না, খুব কম সেটা। যাই হোক, আর কী বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন তো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর যদি না করতে চান তো কিছু করার নেই, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই রইল। আর যদি এসে মনে করি শর্টস করে দেবো আপনাদের জন্য, ঠিক আছে? বাই।